বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ নিয়ে আপনাদের সামনে ভাষণ দেব। মদিনা বিজয়ের পর ইসলামের শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সকল জাতির ঐক্য এবং অধিকার রক্ষার উপর গুরুত্ব প্রদান করেন। তিনি সকল জাতি ও ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করেন। এ কারণে তিনি মদিনার সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে আলোচনাক্রমে এবং সকলের সম্মতিক্রমে একটি চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে মদিনা সনদ হিসেবে অভিহিত করা হয়। মদিনা সনদ অধিকার এবং সুযোগ সুবিধা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। মদিনা সনদে মদিনার সকল সম্প্রদায়কে একটি ধর্মীয় পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ধর্ম পালনে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না মর্মে মদিনা সনদে বিধান রাখা হয়। সনদটিতে অমুসলিম ব্যক্তিদেরকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই সনদে দুর্বল ও অসহায় সকল উৎপীড়িতকে রক্ষা করার কথা বলা হয়েছে। মদিনা সনদে সকল প্রকার রক্তপাত, নরহত্যা এবং বলাৎকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এই সনদে বিভিন্ন সম্প্রদায়ের লোকের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ করার কথা বলা হয়েছে। গভীর মনোযোগের সাথে পর্যালোচনা করে দেখা যায় যে আধুনিক যুগে ব্যাপকভাবে আলোচিত মানবাধিকারের মৌলিক বিষয়সমূহ মদিনা সনদ অত্যন্ত গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির কথা বলা হয়েছে এবং সারা বিশ্বের সকল মানুষের মধ্যে কীভাবে ভালোবাসা, সত্য, ন্যায়, একতা, সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাছে বলা হয়েছে। আমি রায়ন আহমদ বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, ইথিওপিয়া, ইরিত্রিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, পেরু, সুরিনাম, মাদাগাস্কার, মরিতানিয়া, মরিশাস সহ সারা বিশ্বের সকল দেশে কীভাবে মানুষের মুক্তি এবং বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাওয়া যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমার একটি স্বপ্ন সারা বিশ্বের মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাওয়া এবং সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা।